প্রশ্নটা কোনো এত পার্সেন্ট পরীক্ষার্থী এত পার্সেন্ট ইংরেজিতে, আমরা একটা গ্রাফ আঁকালাম এখানে, বাংলাকে এটা আমরা বাংলা দিলাম, এটা উভয়, আর এটা হলো গণিতের কথা দিলাম। তাহলে 40% পরীক্ষার্থী, তাহলে এখানে 40, আর ইংরেজিতে 26%, আর 15% পরীক্ষার্থী উভয়। ওকে, তাহলে এই প্রশ্নে উভয়, তাহলে পুরোটা আমি বাংলাটাকে রাখলাম আর উভয়টাকে বাদ দিয়ে দিলাম। তাহলে 40 থেকে 15 বাদ দিলে কত পাবো এখানে আমরা? 25। তারপর এখানে তো 15 আছে, এটাকে নিতেই হবে। এরপর শুধুমাত্র এই যে গণিতের কথা, তাহলে এখানে 15 বাদ দিলে আমরা পাবো কত? এখানে 11। তাহলে এখানে উভয় বিষয়ে পাশ করেছে, উভয় বিষয়ে পাশ করেছে সমান আমরা মোট কত পার্সেন্ট জানি? 100। 100 থেকে এখন এই 3টা যোগ করে বিয়োগ করে দিব। তাহলে 25 যোগ এখানে কত? 15 যোগ এখানে কত? 11। এভাবে করলে প্রশ্নটার অ্যান্সার আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখন যোগ করি, 25 আর 15 কত হয়? 40। 40 আর 11 51, অর্থাৎ কত পার্সেন্ট? 49%। ওকে, 49% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে। এরপর এটাকে আমরা না বলে এটাকে যদি এমসিকিউ নিয়মে করি, তাহলে সোজা একদম 100 লিখব, লিখে বিয়োগ চিহ্ন দিয়ে এখানে বাংলা সাবজেক্টের জন্য বাংলা লিখলাম, ম্যাথ সাবজেক্টের জন্য ম্যাথ লিখলাম, আর উভয় সাবজেক্টের জন্য ধরো সি লিখলাম। ওকে, তাহলে এইভাবে এই সূত্রটাকে মনে রাখতে পারি, অর্থাৎ যে দুইটা সাবজেক্ট থাকবে সেই দুটো সাবজেক্টে যোগ করব, আর যেটা উভয় থাকবে সেটা বিয়োগ করব। সেটা থেকে মোট 100কে আমরা বিয়োগ করে দেব। তাহলে এখানে 100 মোট কত? বাংলাতে কত? 40, গণিতে 26, আর উভয় হলো 15। 100 বিয়োগ 40 আর 26 যোগ করলে কত হয়? 66 বিয়োগ 15। তাহলে এখানে কত হবে? 100, এখানে 66 এটা। ওকে, 66 থেকে 15 বাদ দিলে কত হয়? 51। তাহলে 100 থেকে 51 বাদ দিলে 49। ওকে, আর এটা এখানে সুন্দর করে পার্সেন্ট, কারণ প্রশ্নটা আমাদের পার্সেন্টে ছিল। ক্লিয়ার? এইভাবে আমরা 10টা প্রশ্নের সমাধান করলাম। এরপরে আরও 10টা প্রশ্ন নিয়ে সামনের দিন কোনো একদিন আলোচনা করা হবে। সকলকে ধন্যবাদ।